আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে উৎকর্ষ বাংলার অধীন কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে, কারা আবেদন করতে পারবেন, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে মার্চ মাসের 4 তারিখে। এই নোটিশের মাধ্যমে উৎকর্ষ বাংলার অধীন কয়েকটি পদে চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং এখানে যে কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের বয়স থাকতে হবে 1-3-2024 অনুসারে 23 থেকে 40 বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব। এখানে মূলত রাজ্যের 23টি জেলা থেকে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এখানে জেলা ভিত্তিক এবং পোস্ট ভিত্তিক শূন্য পদগুলো দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন কোন জেলাতে কোন কোন পদে এবং কটি করে শূন্য পদ রয়েছে। এখানে রাজ্যের 23টি জেলার নাম রয়েছে এবং এদিকে শূন্য পদগুলো রয়েছে, ভালো করে দেখে নেবেন। এখানে মূলত এই কয়েকটি পদে 74টি শূন্য পদের ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। উৎকর্ষ বাংলার অধীন এই কয়েকটি পদে আবেদন করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মার্চ মাসের 4 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। এই পদে নিয়োগ করানো হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য বিষয়গুলো আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ হিসাবে। 2য় নম্বর পোস্ট রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য যোগ্যতা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত বিষয়ে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ হিসাবে। এরপরে রয়েছে ব্লক লেভেল স্টাফ। এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে এবং এই পদের জন্য 12,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে। তারপরে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তবে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা সেগুলো নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 11,000 টাকা পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।